ইরান বা অন্য কোনো দেশ এখন বিপজ্জনক না, অন্য কোনো শক্তি বিপজ্জনক না। এখন ট্রাম্পই হচ্ছে বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি হিসেবে দাঁড়ায় গেছে। একটা লেখা, সেটা হচ্ছে সাইমন টিস ডালের কলাম, আন্তর্জাতিক লেখক, বিশ্লেষক। শিরোনামটা হচ্ছে খুব চমৎকার শিরোনাম। ইরান নয়, ট্রাম্পই এখন বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপদ। দেখেন কথাটা কতটা যৌক্তিক, যে একটা যুদ্ধকে কিভাবে প্রলম্বিত করা হচ্ছে ইচ্ছা করে, ইসরায়েলের কথা অনুযায়ী, নেতানিয়াহুর ইচ্ছা অনুযায়ী ট্রাম্প টেনে টেনে বড় করতেছে। এই যুদ্ধ তো শুধু দুইটা দেশের মধ্যে না, এই যুদ্ধের যেই জিনিসটা আলোড়িত হচ্ছে সেটা হচ্ছে তেল পরিবহন। তেল পরিবহন ব্যবস্থাটা বিপর্যস্ত হয়ে পড়ছে যুদ্ধের কারণে, আর যার ফলে সারা বিশ্ব এফেক্টেড। সারা বিশ্বের পুরো ইকোনমি টালমাটাল অবস্থা, শুধুমাত্র ট্রাম্পের একগুঁয়েমির জন্য। একটা সুন্দর গত আলোচনা চলছিল, দেখে চট করে ভেঙে দিল। এবং এই নিয়ে কোন রকম যুদ্ধবিরতি বলে যে একটা কথা আছে, সমঝোতা চুক্তি বলে যে একটা কথা আছে, কোনো কিছুই ট্রাম্প মানছেন না। এবং তার বল্গাহীন উক্তি এক এক সময় এক এক রকম, যে এই দেশ ধ্বংস করে দাও, এর সভ্যতা বিলীন করে দাও, এই কথা বলতে বলতে আজকে আবার এমন একটা যুদ্ধ শুরু হলো, যে যুদ্ধের আসলে কোনো শেষ নেই। এই যুদ্ধের আসলে আমেরিকার কোনো প্রস্তুতি আছে কিনা, ইরান কতদিন এই যুদ্ধ মানে টানতে পারবে, কতটা ধ্বংসযোগ্য হইলে এটা শেষ হবে, আমেরিকা কি আসলেই পারবে কিনা একটা দেশকে ধ্বংস করতে, এর কোনো ঠিক ঠিকানা নেই এবং কোনো পরিকল্পনা নেই। এখানে লেখার দেখেন প্রথম লাইন কয়েকটা আমি বলি। হঠকারী এবং দিশেহারা ডোনাল্ড ট্রাম্প ইরানে নিজের শুরু করা এই বিপর্যয়কর যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। কিভাবে বের হবে খুঁজে পাচ্ছে না। মার্কিন বাহিনী আবারও দেশটিতে একের পর এক হামলা চালাচ্ছে। আগের মতোই এই বেআইনি হামলাগুলো কট্টরপন্থী একটি সরকারের প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করছে। ইরান এইভাবে হামলা চালায়, ইরানকে তো দুর্বল করা যাবে না। বিশাল দেশ, কোন প্রান্ত থেকে মানে সে পাল্টা জবাব দেবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এই সপ্তাহেও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি বিশাল জয় পাচ্ছেন। ট্রাম্প এবং পেন্টাগনের যুদ্ধবাজ প্রধান পিটার হেগসেথ কতবার এমন ভুয়া বিজয়ের দাবি করেছেন, কেউ তাকে বিশ্বাস করে না। আসলে এই হেগসেথ বা ডোনাল্ড ট্রাম্প, তাদের কথায় কেউ বিশ্বাস করে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন হোয়াইট হাউসের একটি সীমিত এবং অধরা লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে চান, কিন্তু সেই ক্ষমতা তাদের নেই, কিন্তু চেষ্টা চালায় যাচ্ছে। ট্রাম্পের যুদ্ধাঙ্গদেহী মনোভাবের কারণেই প্রণালীটি বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বৃহত্তর যুদ্ধের লক্ষ্যগুলো এখন আগের চেয়ে আরো বেশি অলীক মনে হচ্ছে, যে এটার কি মানে কোথায় শেষ হবে, কিভাবে শেষ হবে, কোনো লক্ষ্য নাই। মার্কিন বাহিনী যে অকার্যকর হয়ে পড়েছে, তার কারণ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শক্তিশালী নয়, বরং ট্রাম্পের কাপুরুষোচিত নেতৃত্ব। এই নেতৃত্বের কারণেই দিশেহারা মার্কিন বাহিনী। ইরান যদি সত্যি তাদের দাবি অনুযায়ী এতটা বিপজ্জনক হতো, তবে যৌক্তিক পথ ছিল পূর্ণমাত্রায় আক্রমণ চালানো। জর্জ ডব্লিউ বুশ যখন ইরাককে বিপজ্জনক মনে করেছিলেন, তখন 1,70,000 পদাতিক সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন। সেটিও এক বিপর্যয় ছিল। ট্রাম্প ইরানে তেমন কিছু করার সাহস দেখাবেন না। এই সামান্য স্বস্তির জন্য বিশ্ববাসীর অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু ট্রাম্প নিজের ভুল স্বীকার করবেন না। তিনি একটি অসমাপ্ত যুদ্ধ অবলীলায় শুরু করেছিলেন। ট্রাম্প বরং বেসামরিক মানুষ এবং মার্কিন সৈন্যদের একটি অন্তহীন ক্ষয়িষ্ণু যুদ্ধের মুখে ঠেলে দিতে পছন্দ করেন। এই যুদ্ধটা এখন যে চলতেছে, এটা আরো হাস্যকর। একটা সমঝোতা আলোচনা চলতে চলতে যুদ্ধ শুরু হয়ে গেল। তার মানে ট্রাম্পের এখন মনে হচ্ছে যে 14 দফার যে চুক্তি বা সমঝোতা, এটা বোধহয় মানে এটা মানলে তার পরাজয় হবে। সে চট করে সেখান থেকে বের হয়ে এসে আবার যুদ্ধ শুরু করে দিল, এবং কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে আক্রমণ করে, এর আগে 40 দিন টানা আক্রমণ করেও কিন্তু ইরানকে
হারানো যায়নি বা হটানো যায়নি, দমানো যায়নি। এর মধ্যে যুদ্ধবিরতি ছিল, এর মধ্যে ইরান আরো শক্তি সঞ্চয় করেছে এবং ইরান শুধু একা ইরান এটা মনে করারও কোনো কারণ নেই। রাশিয়া চীন বসে নেই, কারণ এই যুদ্ধে চীন রাশিয়া আমেরিকাকে জিততে দেবে না। ফলে আহ, ইরানের এই শক্তিকে শুধু ইরানের শক্তি মনে করাটাও ভুল, কিন্তু পুরো বিষয়টা ট্রাম্প বুঝেও বুঝতেছে না, সে সমাধান করেও সমাধান করছে না। ফলে এই টানতে টানতে শেষ পর্যন্ত কোন দিকে যে করাবে বলা যাচ্ছে না। ফলে লেখাটা সত্যি তাই যে ইরান বা অন্য কোনো দেশ এখন বিপজ্জনক না, অন্য কোনো শক্তি বিপজ্জনক না। এখন ট্রাম্পই হচ্ছে বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি হিসেবে দাঁড়ায় গেছে।